বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি থাম্বনেল বানানো শেখাবো, যে থাম্বনেলটার মাধ্যমে আপনারা যে কোনো পিকে পায়েল টাইপের যে থাম্বনেলগুলো ক্লায়েন্ট বানাতে বলে সেগুলো বানাতে পারবেন। তার জন্য প্রথমে আমি এখানে চলে গেলাম পিকচার্টে গিয়ে আমি একটি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি যে আমার থাম্বনেলের রেশিও, সেই রেশিওতে নিয়ে যাব, ফিটে চলে যাব। ফিটে গিয়ে তারপরে 16:9 রেশিওতে নিয়ে গিয়ে এটার কালারটা করে দেবো ব্ল্যাক। দেন আমি এটাকে টিক মার্কে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব। এবার আমি এখানে কিছু শ্যাডো অ্যাড করব। তার জন্য আমি স্টিকারে গিয়ে হোয়াইট শ্যাডো লিখে নেব। হোয়াইট শ্যাডো হোয়াইট শ্যাডো লিখে নিলাম পর এখানে যেগুলো আসলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো এজন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাব এবং পিকচারে চলে যাব, অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে গিয়ে এখান থেকে আমি হোয়াইট শ্যাডো ব্যাকগ্রাউন্ড হোয়াইট শ্যাডো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে যে ব্যাকগ্রাউন্ড আসবে সেইখান থেকে যেটা আমার পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নেব। তার জন্য প্রথমে আমি এখান থেকে একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই প্রথমে। কোনটা সিলেক্ট করলে ভালো হয় আপনারাই বলেন। ট্যারোট কার্ডের জন্য আজকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। পছন্দ মতো খুব একটা হচ্ছে না। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। না, এইটা নিব। এই দুটো ব্যাকগ্রাউন্ড নিলাম, এবার আমি দুটোকে মার্চ করে দেবো। তো প্রথমে আমি এইটাকে এখানে সিলেক্ট করলাম। দেন আমি এবার এইটাকেই মিডল পয়েন্টে বসিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে যে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশনে নিয়ে গিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দেব। যার জন্য প্রথমে এইভাবে নিয়ে নেব। তারপর এটার হচ্ছে গিয়ে অপটিমাইজেশন কমিয়ে দেব। অপটিমাইজেশন ব্লেন্ড করে নিলাম। এখানে এটা রইলো, বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটার ইসের কারণে। তো এটাকে আমি একটা সাইডে দিয়ে এই যে এইভাবে ট্রিটাকে এখানে সেট করে দিলাম। এবার আমি এটাকে পিকে পাইল রিডিং করব। তার জন্য হচ্ছে কি, আমার যে পাইলগুলো আছে সেই পাইল তিনটা আমি আগে থাকতে সেট করে রেখেছিলাম। তো এই যে দি লাভার্স এর একটা কার্ড আসবে, এসব কাপ আসবে, আর হচ্ছে গিয়ে টু অফ কাপ আসবে। তো এই কয়টা তো হয়ে গেল। এবার আমি এখানে তিনটাকে বসিয়ে দেব। তো এই আসলো, এই একটা পায়েল আর এই একটা পায়েল। তো এই পায়েল তিনটা হচ্ছে গিয়ে আমি এখানে একটু ছোট করে পায়েল তিনটাকে দিব। তো এর এটাকে পরে বর্ডারাইজও করব আমি। তার আগে আমি একটু হচ্ছে গিয়ে এটাকে ছোট বড় করে নেব। মাঝখানের পায়েলটাকে আমি একটু বড় রাখবো আর দুই পাশেটা ছোট রাখবো, যাতে হচ্ছে গিয়ে একটা আহ ফিলিংস আসে যে ছোট থেকে বড় হয়েছে, একটা শ্যাডোস টাইপের ক্রিয়েট হয়। তো এই কারণে আমি এই সিস্টেমটা করলাম যে একটা ছোট একটা বড়। তো এটাকে হচ্ছে গিয়ে এভাবে রাখলাম আর এটাকে এবার আমি বর্ডার দেব, ব্ল্যাক বর্ডার দিলাম। আর এবার এইটার কালার অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্টের জন্য আমি হচ্ছে গিয়ে ফার্স্টে এটার ব্রাইটনেস বাড়াইলাম, কন্ট্রাস্ট বাড়াইলাম, তারপর ক্লারিটিতে আনলাম। এবার এটা আর একটু কালারটা বাড়াইলাম সেম ভাবে। এবার হচ্ছে গিয়ে টিক দিয়ে এই মাঝখানেরটাকেও আমি প্রথমে বর্ডার দিব। তো বর্ডারটা আমি ব্ল্যাকই দিলাম। এবার এটার অ্যাডজাস্টে গিয়ে কালারটাকে মিনিমাইজ করে নিলাম, একটু কালারটা আমি আপ ডাউন করে নিলাম, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। তো সেম ভাবে এই পাশেরটাও হবে। তো এটাকেও আমি হচ্ছে গিয়ে বর্ডার দেই, বর্ডারটা দিলাম পর বর্ডারটা ব্ল্যাক বর্ডার দিলাম সেম প্রসেসে। তো এবার হচ্ছে কি এটাকে হচ্ছে গিয়ে আমি অ্যাডজাস্ট করলে কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এ মিনিট, দেখবেন কালারটা ঠিক হয়ে আসছে। এবার হচ্ছে এই যে এটার ক্লারিটিটা করে দিলাম যাতে কালারটা একটু ডিপ বোঝা যায়। তো এবার আমি এগুলোর পিছনে শ্যাডো সিলেক্ট করব। দেখি শ্যাডো দিলে ভালো লাগে না ভালো না লাগে সেটাকে আমি দেখে নেবো। না, শ্যাডোটা দিলে ভালো লাগতেছে। তো শ্যাডোটা দিলাম। আমি সবসময় দিই না, আমার যেদিন যেটা করি করার উপরে যেটা আমার পছন্দ হয় সেটা আমি করি। এটাকে একটু এটার সাথে সমান করার জন্য একটু এটার লেন্থটা ঠিক করে নিলাম দুইটার সাথে। ওকে, এবার এবার এখানে যে বক্স বা লেয়ার আছে, লেয়ারে গিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে স্টিক করে নিলাম, লক করে নিলাম, একবারে এক কথায় লক করে নিলাম প্রত্যেকটা। এবার আমি পিকে পায়েল লিখবো। পিকে পায়েল আমার জাস্ট থাম্বনেলে লিখতে বলা হয়েছিল পিক এ পায়েল রিডিং। তো আমি জাস্ট সেইটুকুই লিখবো, পিকে পায়েল রিডিং। এবার হচ্ছে এই লেখাটাকে এখানে সুন্দরভাবে সেট করে দেওয়ার পালা। তো পিকে পায়েল রিডিং লিখলাম। এটা যদি এভাবে দিই তো কেমন লাগে আমি একটু দেখি। হ্যাঁ, এভাবে দেওয়া যায় এটাকে। এবার আমি এটার লেখাটার ছবিটা চেঞ্জ করে নিলাম। পিকে পায়েল রিডিং দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। কি আসলা বাবা, এই যে এটা এভাবে বসে গেল। এটা তো হয়ে গেল। এবার এটার শ্যাডো দেব। শ্যাডো দিলাম, শ্যাডোটাকে একটু প্লেসমেন্ট করে নেই। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার পিকে পাইল রিডিংটার কালারটা আমি চেঞ্জ করব। আমি এটাকে রেড ফরম্যাটে নিব, না কোন ফরম্যাটে নিলে ভালো লাগতেছে দেখি না, ব্ল্যাকটাই রাখি। পিকে পাইল রিডিং রাখলাম, এটাকে একটু আমি মোটা করে দিয়ে উপরে উঠিয়ে দিলাম, পিকে পাইল রিডিং আসলো।
এবার হচ্ছে গিয়ে আমি একটু ব্রাইটনেসটা কমে গিয়েছে ফোনের, এটা একটু বাড়িয়ে দিলাম। দেন আমার এই পোর্শনটা হয়ে গিয়েছে। এবার আমি একটা এখান থেকে কাপেল নেব। কাপেল লিখে সার্চ দিলাম স্টিকারে গিয়ে। তো এখান থেকে এবার এই যে কাপেলটা আছে, এই কাপেলটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা ডিপেন্ড করছে কি রকম করতেছেন। আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, কারণ আমি এটা যেহেতু হচ্ছে গিয়ে একটা আধো ছায়া ব্যাকগ্রাউন্ড রাখছি, যার কারণে আমি এই সিস্টেমটা করলাম। আমার কাছে এটা ভালো লাগতেছে, ক্লায়েন্টের জন্য আমি এটাই করব। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার আমি টিক দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এবার আমি সেভ করে নিচ্ছি। আজকের মতো আমার পাইল রিডিং এর থাম্বনেল যেটা আছে সেটা মেক হয়ে গেলে এবার পিএনজি ফরম্যাটে আমি এটাকে সেভ করে নিলাম। হয়ে গেল আমার আজকের থাম্বনেল এডিটিং, মাত্র 7 মিনিটে আমার থাম্বনেলটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা ডেলিভারি করে দেবো। ভালো থাকবেন সকলে। টেক অ্যান্ড গ্রাফিক্স এর অনুপমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।